আচ্ছা, যেটা নিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে ভেক্টর বীজগণিত। আমরা প্রত্যেকেই জানি ভেক্টর রাশি কাকে বলে, নাকি যে সকল রাশির দিক আর মান দুটোই আছে তাকে ভেক্টর বলে। তো আমি এত ডিটেলসে বলা সম্ভব হবে না আমার পক্ষে, যেহেতু অনলাইন ক্লাস। তো সেই জন্য আমি কি করব, জাস্ট আমরা অঙ্কের ক্ষেত্রে যে কোনো একটা ভেক্টরকে এরকম একটা স্ট্রেট লাইন দ্বারা রিপ্রেজেন্ট করি। সেই স্ট্রেট লাইনটার নাম দিয়ে দিই এবি, এবং তার একটা দিক থাকে নাকি এ থেকে বির দিকে। এই যে রাশিটা, এটা হচ্ছে কোনো একটা ভেক্টর, বা এরকম করে বুঝতে পারো কোনো একটা বস্তু প্রথমে এ বিন্দুতে ছিল, তারপর সে এই দিক বরাবর বি বিন্দুতে গেল। তাহলে যে বস্তুটার যে সরণ হলো, সেই সরণটাকে আমরা এবি দ্বারা প্রকাশ করি এবং তাকে এই তীর চিহ্নের মাধ্যমে প্রকাশ করি। এটাই হচ্ছে ভেক্টর। অর্থাৎ বস্তুটা সরণ হয়েছে এই থেকে শুরু করে বি বিন্দু পর্যন্ত। তাহলে এটাই হচ্ছে যে কোনো একটা ভেক্টর। এবং যদি বলি যে বস্তুটা কতটা দূরত্ব গেছে, তাহলে এ থেকে শুরু করে বি, এটা নির্দিষ্ট একটা তো দূরত্ব আছে, 3 সেন্টিমিটার বা 4 সেন্টিমিটার বা 3 মিটার বা 4 মিটার। তাহলে এই যে কতটা দূরত্ব গেল, এই দূরত্বটাকে বলি হচ্ছে ভেক্টরের মান, এবং তাকে আমরা মডিউলাস অফ এবি দ্বারা প্রকাশ করি। অর্থাৎ কি, কোনো একটা ভেক্টরকে এরকম করে সরলরেখার আকারে লেখা হয়, সেই এবং গোটা ভেক্টরটাকে আমরা এবি এইভাবে লিখতে পারি, এবং সেটাকে তীর চিহ্ন দিয়ে লিখাবো এ থেকে শুরু করে বি। এই যে ভেক্টরটা, এই ভেক্টরটার একটা মান আছে, সেই মানটা কি, নাকি এ থেকে শুরু করে বি পর্যন্ত যে দূরত্বটা সেটা, এবং তাকে আমরা মডিউলাস অফ এবি দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। এবার যেটা বলবো সেটা হচ্ছে একটা ভেক্টরের বিপরীত ভেক্টর কাকে বলবো। তো আমি ধরে নিলাম এ থেকে বি পর্যন্ত কোনো একটা বস্তুর মুভমেন্ট হলো, এখানে এ আছে, এটা বি, এবং তার দিকটা এদিকে, এ থেকে বির দিকে আছে। তো এই ভেক্টরটার বস্তুটার রিপ্লেসমেন্ট হলো কোথায়, এ বিন্দু থেকে শুরু করে বি বিন্দুতে। এবার কথার কথা, বস্তুটা যদি বি বিন্দু থেকে এ বিন্দুতে আসে, তাহলে তার কি দিকটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু দূরত্ব একই। তাহলে এই যে এ থেকে বিতে যখন গেছে তখন ভেক্টরটাকে আমরা এ বি এইভাবে লিখতে পারি, আর বি থেকে যখন এতে আসে তখন ভেক্টরটাকে আমরা কীরকম করে লিখতে পারি, বি এ। দেখো, এ বি আর বি এ একই ভেক্টর, তাদের মান একই, কিন্তু দিকটা আলাদা। এখানে ভেক্টরটার দিক হচ্ছে এ থেকে বি বরাবর, আর এখানে ভেক্টরের দিক বি থেকে এ বরাবর। এক্ষেত্রে বলা হয় এ বি ভেক্টরের বিপরীত ভেক্টরটা বি এ, এবং একে একটা ঋণাত্মক চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ আমি এটা বলতে পারি যে কোনো একটা জেনারেল যদি ভেক্টর হয়, মনে করো এক্স ওয়াই, তার দিক এক্স থেকে ওয়াই এর দিকে আছে, এর আমি যদি বলি বিপরীত ভেক্টর কোনটা, তাহলে এক্স ওয়াইয়ের বিপরীত ভেক্টর হবে ওয়াই এক্স, এবং দিকটা কি, ওয়াই থেকে এক্স। বা এটাকে এরকম করেও লেখা হয় এক্স ওয়াই, কিন্তু দিকটা আমি এইদিকে দিচ্ছি, দেখো ওয়াই থেকে এক্স দিকে, তাই এইদিকে দিয়ে দিলাম, এবং তাকে অবশ্যই ঋণাত্মক চিহ্ন দ্বারা প্রকাশ করতে হবে। এবারে যে ভেক্টরটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর হলো এমন একটা ভেক্টর যেই ভেক্টরের দিক সবই থাকবে কিন্তু তার মান শূন্য। কথার কথা, কোনো একটা বস্তু এ বিন্দু থেকে যাত্রা শুরু করলো, সে এই বরাবর ঘুরে এসে আবার ও এ বিন্দুতেই চলে আসলো। তাহলে কিন্তু ডিসপ্লেসমেন্ট হলো সেটা কি, এই ডিরেকশনে, আমি ডিরেকশনটা সাইন দিয়ে দিয়ে দিচ্ছি, এই ডিরেকশনেও ওর বস্তুটার স্থানান্তর হলো, কিন্তু আলটিমেটলি বস্তুটা কি আবার যে জায়গা থেকে স্টার্ট করেছে সেই জায়গাতেই চলে আসলো। অর্থাৎ এক্ষেত্রে বলতে পারি যে বস্তুটার পুরো লব্ধি যে দূরত্বটা সেটা শূন্য হচ্ছে। এই ভেক্টরটাকে আমরা শূন্য ভেক্টর বলি, এবং তাকে সাধারণত জিরো তীরচিহ্ন এই দ্বারা প্রকাশ করা হয়। এবারে যেটা পড়বো সেটা ভেক্টরের ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, যেটা কিনা ভেক্টরের ত্রিভুজ সূত্র। তোমরা ক্লাস 11-এ ত্রিভুজ সূত্র অন্যভাবে পড়েছো, আমি ত্রিভুজ সূত্রটাকে একটু অন্যভাবে পড়াবো। তো আমি ধরে নিলাম কোনো একটা ত্রিভুজ আছে। তো ত্রিভুজটা কী করে তৈরি হয়েছে, মনে করো কোনো একটা বস্তু এই এ বিন্দু থেকে যাত্রা শুরু করলো বি বিন্দুতে, এই বরাবর এ থেকে বির দিকে গেল, তারপর বি থেকে এই বরাবর সি বিন্দুতে আসলো, ওর ডিরেকশন কিন্তু এদিকটা আছে। তারপর সি থেকে ও পুনরায় এর দিকে আসলো, ডিরেকশন কিন্তু এটা। তার মানে কি, প্রথমে বস্তুটা এতে ছিল, এ থেকে বিতে গেল, বি থেকে সিতে গেল, সি থেকে এতে আসলো। আলটিমেটলি তার মানে গোটাটার বস্তুটার টোটাল কতটা স্মরণ হয়েছে, প্রথমে এবি হয়েছে, তারপরে কি হয়েছে, তারপরে ও গেল বিসি প্লাস, তারপরে ও কি আসলো, সি থেকে এতে। যদি আসে তাহলে বস্তুটার কি কোনো ডিসপ্লেসমেন্ট হয়েছে, ও এতে স্টার্ট করেছে আবার ঘুরে ফিরে এতেই চলে আসছে, তার মানে এটা শূন্য ভেক্টর, তাহলে এটাকে জিরো ভেক্টর দ্বারা ডিনোট করছি। এবার তোমাদের ফিজিক্সে যেটা করা হয়েছে, এই এ বি বি সি বা সি এর মধ্যে যে কোনো একটা দিক পরিবর্তন করে দেওয়া হতো। কথার কথা, আমি এটাকে দিকটা চেঞ্জ করে দিচ্ছি, সি এর জায়গায় আমি যদি এটা ডিরেকশনটা চেঞ্জ করে দিই, তার মানে এখানে কী হয়ে যাবে, এ বি বিসি। দেখো এখানে আমি সি এ করেছি, কিন্তু এখানে কি করতে চাচ্ছি, এসি। তার মানে কি, এসি আর সি এর মধ্যে সম্পর্ক মাত্রই দেখলাম যে ভেক্টর দুটো একই কিন্তু তাদের দিকটা আলাদা। তার মানে বলতেই পারি এসিটা হচ্ছে সি এর বিপরীত ভেক্টর। তাহলে সি এর জায়গায় আমি যদি এসি লিখতে যাই তাহলে একটা মাইনাস চিহ্ন হবে,
ইকুয়ালস টু জিরো ভেক্টর। এর পরের লাইনে কী করবো, এসিকে ডান দিকে নিয়ে আসবো, এ বি প্লাস বিসি ইকুয়ালস টু এসি। এটাই ফিজিক্সে ত্রিভুজ সূত্র হিসেবে শেখানো হয়েছে, যে যে সমস্ত ভেক্টরের দিকগুলো একই, কোনো ত্রিভুজের যে সমস্ত বাহুর দিকগুলো একই, সেই দুটার যোগফল সমান সমান কি, যেটার দিকটা আলাদা সেটার সাথে সমান হয়ে যায়। এটাই ভেক্টরের ত্রিভুজ সূত্র শেখানো হয়েছে। এবারে আমরা স্টার্ট করব একটা বিন্দুর অবস্থান ভেক্টর কি করে বের করব। তো আমি ধরে নিলাম পি যার স্থানাঙ্ক কিনা এক্স ওয়াই যে কোনো একটা বিন্দু। তাহলে এটাকে যদি আমি স্থানাঙ্ক জ্যামিতিতে প্রকাশ করতে চাই, আমি ঋণাত্মক দিকটা নিচ্ছি না, এই এক্স অক্ষ, এই আমার হাতে ওয়াই অক্ষ। তাহলে পি বিন্দু কী করে প্রকাশ করব, প্রথমে এক্স অক্ষ বরাবর এক্স ঘর যাব, তার মানে দিকটা এদিকে যাচ্ছে, তারপর ওয়াই অক্ষ বরাবর ওয়াই যাব, এই দিকে যাচ্ছে, এটাই হচ্ছে পি বিন্দু যার স্থানাঙ্ক কত, এক্স ওয়াই, প্রত্যেকে জানি। তাহলে এখানে দেখো, এটাকে যদি আমি একটা নাম দিই এম, তাহলে এখানে একটা ত্রিভুজ তৈরি হলো কিন্তু ও এম, তারপরে কী গেলো পিএম, তারপর আমি এখানে একটা ত্রিভুজ সূত্র খাটানোর চেষ্টা করছি, এবং আমি কি এটার দিকটা চেঞ্জ করে দিচ্ছি। তাহলে ভেক্টরের ত্রিভুজ সূত্র থেকে আমি বলতে পারি এই দুইটা ও এম আর এমপি, এই দুইটার দিক একই, তাহলে এই দুটার যা যোগফল হবে সেটা কি, ওপির দিক আলাদা, এটার যোগফলের সাথে সমান হয়ে যাবে। এবারে তুমি আসো, এবারে কি করবে, এই এক্স অক্ষ বরাবর তো এটা টোটাল এক্স ঘর আছে, তো কী করবে, এক্স অক্ষ বরাবর নিশ্চয়ই প্রত্যেকটা, যেমন করে স্থানাঙ্ক জ্যামিতিতে আমরা করি, এটা ছোট ছোট করে এক ঘর, দুই ঘর, তিন ঘর করে করে এরকম করে এক্স ঘর গেছে, তো প্রত্যেকটা এক ঘরকে আমি আই ক্যাপ নাম দিলাম। মানে এটা হচ্ছে আই ক্যাপ, মানে এটা হচ্ছে একক ভেক্টর এক্স অক্ষ বরাবর, অর্থাৎ এর মানটা কিনা এক। তাহলে এখানে টোটাল কটা আছে, এক্স ঘর আছে, তাহলে ও এম এর মান নিশ্চয়ই হওয়া উচিত এক্স আই ক্যাপ। একই ক্রম করে এর ওয়াই অক্ষ বরাবর প্রত্যেকটা এরকম করে ছোটো ছোটো করে ঘর নিয়ে নেব, প্রত্যেকটা ঘরকে এক একটা বলবো জে ক্যাপ। তাহলে এখানে তো টোটাল ওয়াই আছে, তাহলে টোটালটার মান কত, এটা জে 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 করে করে ওয়াই সংখ্যক যে, দ্যাট মিন্স কত, ওয়াই জে ক্যাপ ইকুয়ালস টু কী হয়ে যাবে, ওপি। এই যে ওপিটা, এই ওপিটাকেই বলি হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর। অর্থাৎ কোনো একটা বিন্দু দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতিতে বা ভেক্টরে কোনো একটা বিন্দু যদি পি এক্স ওয়াই হয়, তাহলে তার অবস্থান ভেক্টরকে আমরা বলবো মূল বিন্দু থেকে ওই বিন্দুকে যোগ করলে যে ভেক্টরটা পাওয়া যাচ্ছে সেটাই তার অবস্থান ভেক্টর, এবং সেটা কি হয়ে যাবে, এক্স ইন্টু আই ক্যাপ ওয়াই ইন্টু জে ক্যাপ। সিমিলারলি তুমি দেখো পিটা যদি ত্রিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি হয় এক্স ওয়াই জেড, তাহলে এর অবস্থান ভেক্টর কী হবে, নাকি মূল বিন্দুর সাথে পিকে যোগ করলে যে ভেক্টরটা পাবো ওপি, এবং সেটা কী হয়ে যাবে, এক্স আই ক্যাপ প্লাস, যেহেতু ওয়াই আছে, ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, যেখানে আই ক্যাপ হচ্ছে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, জে ক্যাপ হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, আর কে ক্যাপ হচ্ছে জেড অক্ষ বরাবর। বোঝা গেল? এবারে আমরা দেখব যে দুটা বিন্দু যদি দেওয়া থাকে, একটা বিন্দু পি, আগে যেমন ছিল একটা বিন্দু, এখানে দুটো বিন্দু পি আছে আর কিউ আছে, এই দুটাকে যোগ করলে যে ভেক্টরটা পাবো পি থেকে কিউ, এই দুটা বিন্দুকে যোগ করে যে ভেক্টরটা পাবো পি কিউ, তার অবস্থান ভেক্টর কী হবে। তো আমি এত থিওরি বলছি না, তো ডাইরেক্টলি বলে দিচ্ছি, পি একটা বিন্দু কিউ একটা বিন্দু, এদের অবস্থান ভেক্টরকে আমরা পি কিউ দ্বারা প্রকাশ করব। এবং পি কিউটা কী হবে, প্রথমে যে বিন্দুটা আছে সেই বিন্দুর অবস্থান ভেক্টর, মানে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর, আমরা জানি কিউ বিন্দুর অবস্থান ভেক্টর মানে ও কিউ, মাইনাস পি বিন্দুর অবস্থান ভেক্টর ওপি। একই রকম করে মনে করো যদি তোমার কাছে দুটো বিন্দু থাকে এ বি, এর অবস্থান ভেক্টর কত হবে, তাহলে এ বির অবস্থান ভেক্টর বের করতে গেলে প্রথমে পরের বিন্দুটা আগে আসবে, বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। এবারে আমি বলছি যে কোনো একটা ভেক্টরের মডিউলাস কী করে বের করে। আমি একটা ভেক্টর নিলাম এ, এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড ক্যাপ, তাহলে এর মডিউলাস হচ্ছে মড জেড, অর্থাৎ ভেক্টরটার মানটা সেটা কী হয়, রুট ওভার অফ আই এর সহগ তার স্কোয়ার, জে সহগ তার স্কোয়ার, কে সহগ তার স্কোয়ার। একটা এক্সাম্পল নিলাম এ ইকুয়াল টু 3i মাইনাস 2j প্লাস 5k। দেখো তাহলে এর মড বের করতে গেলে 3i স্কোয়ার, সবাই কি ভুলটা করে, মাইনাস আসে বলে এখানে মাইনাস দিয়ে দেয়, এটা অ্যাকচুয়ালি না, এখানে সবসময় প্লাসই হবে, এই মাইনাস দুইটা থাকার জন্য মাইনাস 2 হোল স্কোয়ার, তারপরে প্লাস 5k স্কোয়ার। কথার কথা এখানে যদি মাইনাস 5k থাকতো তাহলে এখানে প্লাসই হতো, কিন্তু মাইনাস 5 হোল স্কোয়ার হয়ে যেত, এই জায়গাটা ভুল করবে না। এবারে যেটা করছি সেটাও খুব আসে, যে একটা ভেক্টরের দিক বরাবর একক ভেক্টর কী করে বার করা হয়। তো আমি সেই জন্য একটা এরকম ভেক্টর নিলাম এ, এই ভেক্টরটার মান কিন্তু আমি জানি না, এ আমাকে বলেছে এই এ ভেক্টরের দিক বরাবর একক ভেক্টর বের করতে, অর্থাৎ এমন ভেক্টর বের করতে যার মান কিনা এক। তাহলে আমি এটা ঐকিক নিয়মের সাহায্য নিব, টোটাল ভেক্টরটা তো এ, তাহলে এই ভেক্টরের টোটাল মান কত, মড এ, দ্যাট মিনস আমি বলতে পারি মড এ মান বিশিষ্ট ভেক্টর হচ্ছে এ,
আমাকে লাগবে একক ভেক্টর অর্থাৎ এক মান বিশিষ্ট। তাহলে এক মান বিশিষ্ট ভেক্টর কত হবে? যৌগিক নিয়মে এ বাই মড এ। অর্থাৎ কি, এটাই ডেফিনেশন যে এ ভেক্টরের অভিমুখে যদি আমাকে একক ভেক্টর বের করতে বলে তাহলে সেই একক ভেক্টরটা হবে এ বাই মড এ। এবারে দুটি ভেক্টর কখন সমরেখ হয় এই পার্টটা থেকে কিন্তু কোশ্চেন আসে। তো আমি দুটো ভেক্টর নিয়ে নিলাম, একটা ভেক্টর এ একটা ভেক্টর বি। আমাকে বলবে যে এই দুটো ভেক্টর সমরেখ অর্থাৎ একই রেখায় কী করে থাকবে। আমি ধরে নিলাম এইটুকু ভেক্টর হচ্ছে তোমার এ আর এইটুকু ভেক্টর হচ্ছে বি, তাহলে এ বি একই রেখায় আছে। তো তারা কখন একই রেখায় থাকবে? যখন কিনা একটা ভেক্টর আরেকটার এক্স গুণ, যেখানে এক্সটা হচ্ছে স্কেলার, অর্থাৎ এ ভেক্টরটা বি ভেক্টরের 2 গুণ বা 3 গুণ বা 4 গুণ এরকম যদি সম্পর্ক থাকে তখন আমি বলতে পারি যে ভেক্টর দুটা এক পরস্পর সমরেখ।